আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লেখার পর সেটা ব্রাউজারে কিভাবে কাজ করে। যখনই আমরা কোনো ওয়েবসাইট ওপেন করি ব্রাউজার তিনটে জিনিসকে ডাউনলোড করে। একটা হচ্ছে HTML যেটা স্ট্রাকচারের জন্য, CSS স্টাইলের জন্য, আর জাভাস্ক্রিপ্ট লজিক অথবা ফাংশনালিটির জন্য। আর এই জাভাস্ক্রিপ্টকে বোঝা এবং পরবর্তী যে লজিক ইয়াফের ফাংশনালিটিগুলো আছে সেইগুলোকে কাজ করানোর মেন দায়িত্ব থাকে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ওপর। এক কথায় আমরা একে জাভাস্ক্রিপ্টের ব্রেনও বলতে পারি। প্রত্যেকটা ব্রাউজারের নিজস্ব জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হয়, যেমন ক্রোমের আছে V8, ফায়ারফক্সের স্পাইডার মাঙ্কি, সাফারির আছে জাভাস্ক্রিপ্ট কোর। এরকমই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন প্রথমে কি করে, প্রথমে সে কোডটাকে পড়ে, পড়ার পর কি করে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ইয়া ফির মেশিন কোডে কনভার্ট করে, যেটা CPU খুব ইজিলি বুঝতে পারে। তারপর ওই মেশিন কোডটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করে, যার ফলে যে কোনো বাটন, ফর্ম, অ্যানিমেশন নিজের কাজ করতে পারে। এর ফলে কি হয়, ইউজার ইন্টারাকশনটা খুব ভালো এবং বেটার হয়ে যায়। আর এই সমস্ত কিছু হয় পেজ রিলোড না করে। জাভাস্ক্রিপ্ট সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে আরো ইন্টারঅ্যাক্টিভ এবং আরো ভালো করে তোলে। এর উপরই বেস করে জাভাস্ক্রিপ্টকে কাজে লাগিয়ে রিয়েল টাইম ফর্ম ভ্যালিডেশন, API কলস, এমনকি গেম পর্যন্ত বানানো হয়ে থাকে। এর পরের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সট আর কল স্ট্যাক।